হঠাৎ করেই ভোটকেন্দ্রে শুরু হলো বিশৃঙ্খলা। সশস্ত্র একটি দল কেন্দ্র দখলের চেষ্টা করছে। জিম্মি করা হলো প্রিজাইডিং অফিসারকে। এই ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় সেনাবাহিনী। শুরু হয় উদ্ধার অভিযান। কৌশলী পদক্ষেপে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণে আসে সবকিছু। উদ্ধার হন জিম্মি কর্মকর্তা, দখলমুক্ত হয় ভোটকেন্দ্র। স্বাভাবিক পরিবেশে ফের শুরু হয় কার্যক্রম। এমনই বাস্তবধর্মী ও নাটকীয় দৃশ্যপটের মধ্য দিয়ে নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি মহড়া দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরার কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই মহড়া অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কালীগঞ্জ সেনা ক্যাম্পে আয়োজিত এই মহড়ায় ভোটকেন্দ্র দখল, সন্ত্রাসী তৎপরতা এবং প্রিজাইডিং অফিসারকে জিম্মি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ও কৌশলগত সক্ষমতা তুলে ধরা হয়েছে। মহড়ায় অংশ নেওয়া চৌকস সেনা সদস্যরা অল্প সময়ের মধ্যেই অভিযানে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে ৪টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা তাদের আওতাধীন সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করেছেন। পাশাপাশি জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মহড়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও প্রদর্শন করা হয়। এবারের নির্বাচনে নজরদারি ও অভিযানে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ যোগাবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাসও বাড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।